তো আমি আজকে কথা বলব যে ট্রেডিং আপনারা কোন প্ল্যাটফর্ম থেকে শিখলে সর্বোচ্চ ভালোভাবে শিখতে পারবেন আর কোন প্ল্যাটফর্মে বেশি আপনাদের সুবিধা পাবেন অর্থাৎ ইন্ডিকেটরের সুবিধা পাবেন আবার দেখা যায় যে কোন ক্যান্ডেলের সুবিধা আজকে আপনাদের সামনে সবকিছু খুলে বলবো অর্থাৎ কোন প্ল্যাটফর্মে আপনারা যদি ট্রেডিং করেন তো সর্বোচ্চ ভালোভাবে ট্রেডিং করতে পারবেন আর ট্রেডিং এর ভিতরেও কিন্তু তফাৎ আছে দেখা যায় যে পিসি ট্রেডার মোবাইল ট্রেডার তো আজকে আমি সবকিছুই বলবো যে পিসি ট্রেডারদের জন্য কোন প্ল্যাটফর্ম ইউজ করা দরকার আর মোবাইল ট্রেডারদের জন্য কোন প্ল্যাটফর্ম ইউজ করলে সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালোভাবে শিখতে পারবে অর্থাৎ এনালাইসিস করতে পারবে। ট্রেডিং এর মূল বিষয় কিন্তু ভালোভাবে এনালাইসিস করা তারপরে ট্রেড প্লেস করা। যদি আপনি ভালোভাবে এনালাইসিস না করতে পারেন তাহলে কিন্তু ট্রেডিংটা ভালোভাবে বুঝবেন না অর্থাৎ ভালোভাবে কিন্তু ট্রেড করতে পারবেন না। তো আপনি কিন্তু সবসময় লুজার একটা ট্রেডার হয়ে থাকবেন। তো গাইস তো আজকে আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। তো আমি এর আগে কখনো ইউটিউবে ভিডিও বানাই নাই। তো আমি এর আগে কখনো ইউটিউব ভিডিও বানানোর কোনো চিন্তা ভাবনাও আমার ছিল না। তো আমি বিগত প্রায় 2 ইয়ার পর্যন্ত আমি ট্রেডিংটা শিখছি। আমি ট্রেডিংটা দেখা যায় যে রিয়েল মানি দিয়েও ট্রেড করি অর্থাৎ ডেমো দিয়েও ট্রেড করার ইচ্ছা আছে। ইউটিউব ভিডিও বানানোর ইচ্ছা ছিল না। তো গাইস আমি দেখছি যে ইউটিউবে বিশেষ করে কত ট্রেডার আছে যে ভিডিও ছাড়ে যে আমার এখানে আসেন অর্থাৎ আমার টেলিগ্রামে জয়েন হন। আমার টেলিগ্রামে জয়েন হয়ে শিখতে পারবেন। আবার দেখা যায় যে ইউটিউবে বিশেষ করে কত ট্রেডার আছে অর্থাৎ বড়, বড় ট্রেডার স্ট্র্যাটেজি দেয় যে আপনারা এইভাবে ট্রাই করুন। অর্থাৎ এইভাবে ট্রাই করলে 100% আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা আছে। তো গাইস আমি আজকে তাদের নিয়েই কথা বলব যে তারা বলে যে আপনাদের এই ট্রেডটা এরকম ভাবে ট্রেড করে 100%ই প্রফিট হওয়ার সম্ভাবনাটা আছে। তো গাইস আমি তাদের নিয়ে আজকে কিছু কথা বলব যে আপনারা যারা বিগিনার লেভেলের ট্রেডার আছেন আর যারা প্রো লেভেলের ট্রেডার আছেন যারা প্রো লেভেলের ট্রেডার আছেন তারা হয়তো জানেন যে ট্রেডিং এ কিভাবে প্রফিট করতে হয় আর ট্রেডিং এ কোন সিচুয়েশনে প্রফিট করা যায়। আর বিশেষ করে আপনারা যদি আমার ভিডিওতে অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আমরা বেশিরভাগই দেখি যে ইউটিউবাররা আছে অর্থাৎ ট্রেডার ইউটিউবাররা আছে তারা দেখা যায় যে ভিডিও করে বলে যে আমার এখানে আসুন অর্থাৎ আমার টেলিগ্রামে জয়েন হন আমি আপনাদেরকে ট্রেডিং শেখাবো। আবার দেখা যায় যে ইউটিউব ভিডিও ছাড়ে স্ট্র্যাটেজি দেয় যে এই স্ট্র্যাটেজিটা ফলো করো। তো দেখা যাবে যে 100% এর ভিতর 90% ই এটা কারেক্ট হবে। তো আসলে আমি একটা সত্য কথা বলি, আমি আজকে ২ বছর ধরে ট্রেডিংটা শিখছি। কোন সিচুয়েশনে ট্রেডিং এ প্রফিট দেয়, প্রফিট না দেয়। আপনাদের যেটা বলব যে এইসব স্ট্র্যাটেজি আপনারা ফ্রিতে খুঁজেন। আসলে আপনারা দেখেন আপনারা হয়তো ভিতরের খবর জানেন না যে এরা ট্রেডিং অর্থাৎ যারা প্রফিটেবল ট্রেডার তারা প্রফিট এখন যে প্রফিট করতেছে অর্থাৎ লাখ, লাখ টাকা প্রফিট করতেছে এদের পাস্টটা কেমন ছিল? অর্থাৎ আপনারা তো সেটা জানার চেষ্টা করেন না যে এদের পাস্টটা কেমন ছিল। আপনারা শুধু ভাবেন যে ট্রেডিংটা আমি শিখবো, ট্রেডিং এ নামবো। ২-১ মাস ট্রেডিংটা শিখে আমিও অনেক, অনেক টাকা প্রফিট করব। আসলে ট্রেডিংটা তারা যেভাবে শিখছে আমি সাধারণত আমার আমার দিয়ে বুঝাই যে আমি ট্রেডিংটা যেভাবে শিখছি অর্থাৎ আমি আমি এখনো ভালোভাবে ট্রেডার হতে পারিনি। তো আমি এখনো কেন ভালোভাবে ট্রেডার হতে পারিনি? দেখো যে যারা লাখ, লাখ টাকা ট্রেড করে অর্থাৎ লাখ টাকা যারা ট্রেডিং এ প্রফিট আপনাদের দেখায়, তো তারা দেখা যায় যে একসময় এমন একটা ছিল দেখা যায় যে আমি আমার কথা দিয়ে বলি যে আমি ট্রেডিংটা এখন বর্তমানে দেখা যায় যে আমি ১০ টা ট্রেড নিলেই ৮ টা ট্রেড অর্থাৎ ৭ টা ট্রেডে প্রফিট করি। আমি কিভাবে ট্রেডিংটা শিখছি তো আমি আপনাদের কাছে সেইভাবে সবকিছু খুলে ধরার চেষ্টা করব। তো আমি মূলত দেশের বাড়িতে থাকতাম অর্থাৎ গ্রামে থাকি। তারপরে দেখা যায় যে আমি ফোনের ভিতরে অর্থাৎ মোবাইলে যে আপনাদের মতনই YouTube এ ট্রেডিং রিলেটেড কিছু ভিডিও দেখি। তো আস্তে, আস্তে দেখা যায় যে শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ Binance এর সাথে আমার দেখা যায় যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। দেখা যায় এটা নিয়ে ভালোভাবে ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করার পরেতে দেখা যায় যে ডেমোতে ট্রেড করি অর্থাৎ আমি ট্রেডিং প্ল্যাটফর্ম আমি সর্বোচ্চ ১ম আমি দেখা যায় যে Quatex অ্যাপটা ডাউনলোড করছিলাম Chrome ব্রাউজার থেকে। তারপরে দেখা যায় যে আমি এইটা নিয়ে ভালোভাবে ঘাটাঘাটি করে দেখা যায় যে ডেমো দিয়ে ট্রেড করতাম। ডেমো দিয়ে প্রফিট করতাম। প্রফিট করার পরে দেখা যায় যে মাথায় আসলো রিয়েল মানি দিয়ে প্রফিট করার। কারণ দেখা যায় যে ডেমো দিয়ে আমি ভালোভাবেই ট্রেডিং এ প্রফিট করতে পারতেছিলাম। দেখা যায় যে আস্তে, আস্তে ১ম তো দেখা যায় যে আমি YouTube এও অনেক, অনেক ভিডিও দেখতাম যে ট্রেডিং এ কিভাবে প্রফিট করব। স্ট্র্যাটেজি সম্পর্কেও ভালো মানে বুঝতাম যে স্ট্র্যাটেজি হয়তো অনেক কাজে লাগে। স্ট্র্যাটেজিও বেশি কাজের। তো আমি দেখা যায় যে প্রায় ইউটিউবারেরই স্ট্র্যাটেজিও আমি কাজে লাগাতাম। দেখা যায় যে স্ট্র্যাটেজি কাজে লাগাতাম, ওই দেখা যায় যে কাজ করত। দেখা যায় যে ১০ টাকা ট্রেড নিলে ৬-৭ টার প্রফিট হতো আর দেখা যায় লস হতো। বেশিরভাগই দেখা যায় যে কতক সময় লস হতো, আবার দেখা যায় যে বেশিরভাগই কতক সময় প্রফিট হতো। দেখা যায় যে মনের ভিতরে এরকম একটা ধারণা যে আমি ট্রেডিংটা শিখে দেখা যায় যে এর থেকে আমি উন্নতি করতে পারছি, না এর থেকে আমি লস করছি। তো দেখা যায় যে ডেমোর ক্ষেত্রে আমি বলতেছি যে ডেমোর ক্ষেত্রে আমি বেশি প্রফিট করা শিখছি নাকি আমি বেশি লস করা শিখছি। তো দেখা যায় যে বেশিরভাগই আমি YouTube এ ঢুকে দেখা যায় এর স্ট্র্যাটেজি, ওর স্ট্র্যাটেজি এইসব স্ট্র্যাটেজি দেখে দেখা যায় ট্রেড করতাম। দেখা যায় বেশিরভাগই দেখা যায় লস করতাম, বেশিরভাগই প্রফিট করতাম। তো আমার কাছে কেমন জানি একটা মনে হতো যে কিরে ভাই আমি ট্রেডিং করি, আমি লস করি, লাভ করি। কেমন কি? আমার তো যেকোনো একটা করতে হবে। নয় আমার লস করতে হবে, নয় শুধু আমার লাভ করতে হবে। তো ট্রেডিং এ দেখা যায় যে শুধু লস করা অর্থাৎ শুধু লস করাও কিন্তু একটা
সাইকোলজি, অর্থাৎ এটা একটা ভালো দিক যে শুধু লস করতেছেন। আবার দেখা যায় যে আপনি শুধু প্রফিট করতেছেন, এটাও কিন্তু একটা ভালো দিক। তো আপনারা যেটা ভাবেন যে আমরা হয়তো ট্রেডিংটা ২-১ মাস শিখলেই শিখতে পারবো। আসলে ট্রেডিং জার্নিটা এত সহজ না। একজন মানুষ প্রকৃত ভালো একটা ট্রেডার হতে গেলে তার পিছের কাহিনীগুলো, অর্থাৎ সে পিছে কি করে আসছে সেইগুলো হয়তো আপনারা জানতে ইচ্ছা করেন না। কিন্তু সে প্রকৃতভাবে ট্রেডার কিভাবে হয়েছে সেটা আপনাদের কাছে আমি খুলে বলব যে তারা ট্রেডার কিভাবে হইছে। যে আমি বললাম যে ট্রেডিংটা দেখা যায় যে এমন একটা সময় গেল যে আমি শুধু প্রফিট লস করতেছি। তো এরপরে দেখা যায় যে আমি রিয়াল মানিতে ট্রেড করার ইচ্ছা পোষণ করলাম। অর্থাৎ আমি রিয়াল মানিতে ট্রেড করার জন্য আমি উপায় খুঁজলাম যে আমি কিছু টাকার ব্যবস্থা করি যে আমি রিয়াল মানিতে ট্রেড করব। দেখা যায় যে আমি দরিদ্র লেভেলের পোলা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ট্রেডিং এ ঐরকম কোনো রিয়াল মানি ভরার টাকাও ছিল না। তো আমি পরবর্তীতে দেখা যায় যে পড়াশোনার পাশাপাশি দেখা যায় যে একটা জবও করি, ছোটখাটো একটা জবও করতাম। তো সেইখান থেকে আমি দেখা যায় যে টুকটাক টাকা গুছায় দেখা যায় যে রিয়াল মানি অর্থাৎ ট্রেডিং এ আমি ডিপোজিট করলাম। অর্থাৎ আমি $৩০-$৩৫ পর্যন্ত ডিপোজিট করলাম। তো ডিপোজিট করার পরে দেখা যায় যে আমি ট্রেড নিলাম। হ্যাঁ? লাভ করলাম, লস করলাম। দেখা যায় যে এইভাবেই চলতেছে। আসলে দেখা যায় যে আমি দেখা যায় এভাবে করতে করতে এমন একটা মাথার ভিতর সাইকোলজি খাটে। অর্থাৎ আমি ১ম এ আমার চিন্তাভাবনা ছিল যে আমি ট্রেডিং করব $1, অর্থাৎ 1 লটে আমি ট্রেড করব। 1 লটে ট্রেড করব আমি $৩০ এ ৩০ দিন ট্রেড করব। অর্থাৎ $৩০ আমি ডিপোজিট করছি। তো আমি $৩০ ডিপোজিট করে ৩০ দিন ট্রেড করব। আমার এই ধান্দা ছিল, অর্থাৎ আমার এই চিন্তাভাবনা ছিল। তো দেখা যায় যে এমন একটা সময় আসে, অর্থাৎ আমার মাথায় ব্রেইনটা খেলে যে ভাই আমি যদি ৩০ দিনে ৩০ টা ট্রেড করি, অর্থাৎ আমি ৩০ দিনে করা বাদ দিয়ে যদি আমি ১ দিনে ৩০ টা ট্রেড করি, তো এই চিন্তাভাবনাটা আমার মাথার ভিতরে আসলো। তো ৩০ দিনে করার চাইতে আমি ১ দিনে ৩০ টা করি। কারণ ট্রেড দেখা যায় যে আমি ৩০ দিনে খুঁজে যেটা স্ট্র্যাটেজি পাবো সেইখানে ট্রেড নিলে ভাই সেইটাই। আমি দেখা যায় একদিনেও দেখা যায় যে অনেক আমি ওয়ে পাবো যে এখানে ট্রেড নিলে প্রফিট হবে, সেরকম ওয়ে পাবো। তো আমি দেখা যায় যে সেইখানেও ট্রেড নিতে পারবো। তো আমি দেখা যায় যে ৩০ দিনের চাইতে আমি ৩০ দিন নেব কেন? আমি দেখা যায় $৩০ ১ দিনে ৩০ টা ট্রেড নেব। তো দেখা যায় এইরকম চিন্তাভাবনা আসতে দেখা যায় যে আমি একদিনে দেখা যায় যে ১০-২০ টা ট্রেড করলাম। ওর ভিতর থেকে লাভ হলো, লস হলো। দেখা যায় যে $৫ কিংবা $১০ প্রফিট করলাম। তো এরপরে আস্তে দেখা যায় যে আমার মাথার ভিতরে এমন একটা সাইকোলজি আসে, অর্থাৎ পাগলামি বুদ্ধি আসে যে আমি একদিনে ৩০ টা ট্রেড কেন করব? একদিনে ৩০ টা ট্রেড করার চাইতে আমি ২ ঘন্টা ট্রেড করব। অর্থাৎ আমি রানিং ট্রেড করতে থাকবো। অর্থাৎ 1 লটে আমি রানিং ট্রেড করতে থাকবো। আমার লাভ হলে হবে। অর্থাৎ আমি ১-১.৫ ঘন্টার ভিতর প্রফিট করে বের হব। তো এই চিন্তাভাবনা আবার মাথার ভিতরে এই চিন্তাভাবনাটা আসলো। তো দেখা যায় যে আমি টানা ১ ঘন্টা, অর্থাৎ ১ ঘন্টা 1 লটে ট্রেড করছি। ট্রেড করতে দেখা যায় প্রফিট করি, লস করি, প্রফিট করি, লস করি। তো দেখা যায় যে এভাবে দেখা যায় যে এমন একটা সময় আসে লসই আমি বেশি করতে থাকলাম। পরবর্তীতে ক্যাপিটাল দেখা যায় যে এমন একটা সময় আসলো যে লস করতে আমার পুরা ক্যাপিটালটাই শেষ। তো দেখা যায় যে এইভাবে আমি ২-১ মাসের ভিতর আমি এরকম $৩০-৩৫ ডিপোজিট করছিলাম, লাভ করছিলাম। দেখা যায় যে আমি যদি চিন্তা ভাবনা করতাম যে আমি উইথড্র করব, প্রফিট করব, কিন্তু পারতাম। কিন্তু দেখা যায় যে বেশিরভাগই আমার লস হলো। এটা থেকে শিখলাম যে আসলে ২-১ মাসে ট্রেডিং করা যায় না। আর বেশি লোভ করলেও ট্রেডিং করা যায় না। আমি এটা থেকে সেটা শিখলাম। তো আসলে ট্রেডিং করতে অনেক সময় লাগে। আর আমি দেখা যায় যে আমি ট্রেডিংটা এখন ভালোভাবে শিখছি, অর্থাৎ আমি এখন ভালোভাবে প্রফিট করি। তো দেখা যায় যে আমার ট্রেডিংটা আমি কাজ করছি, অর্থাৎ আমি যখন জব করছি, পড়াশোনার পাশাপাশি জব করছি। তো এমন সময় গেছে যে আমি কাজ করতেছি, আমার কাজের পাশে ফোন রেখে আমি ট্রেডিং চার্ট দেখতেছি। আপনি ট্রেডিং এ যদি সময় দিতে না পারেন তাহলে কিন্তু একেবারেই ট্রেডিং শিখতে পারবেন না। ট্রেডিং মূলত আপনার কাছ থেকে কিন্তু সময় চায়। ট্রেডিং এ যদি আপনি সময় না দিতে পারেন, আপনি কিচ্ছু শিখতে পারবেন না। অর্থাৎ বিশেষ করে আপনাকে চার্ট দেখতে হবে। আরেকটা কথা বলি যে আমি দেখা যায় যে আপনারা এমন একটা সময় যাবে, অর্থাৎ ট্রেডিং এর সময় যখন দিবেন, তো এমন একটা সময় যাবে দেখা যায় যে চার্ট দেখতে ক্যান্ডেল দেখতে উপর, অর্থাৎ আপ ডাউন দেখতে আপনাদের মাথায় মুখস্থ হয়ে যাবে যে ট্রেডিং এখন আপ হবে না এখন ডাউন হবে। অর্থাৎ এই ট্রেডিং, অর্থাৎ আপনার কাছ থেকে যত সময় নেবে তত আপনি ভালোভাবে ট্রেডিংটা শিখতে পারবেন। ট্রেডিংটা দেখা যায় যে এমন একটা সময় যাবে যে আপনি ১ বছর ট্রেডিং শিখছেন, তাও ভালোভাবে কিন্তু ট্রেডিং এ প্রফিট করতে পারবেন না। আবার দেখা যায় যে ২ বছর ট্রেডিং শিখছেন, ট্রেডিং ২-৩ বছর আপনিও ট্রেডিং শিখছেন, কিন্তু দেখা যায় যে ভালোভাবে প্রফিট করতে পারবেন না। কারণ কি? আপনি ট্রেডিং এ ভালোভাবে সময় দিতে পারেন না। ট্রেডিং এ মূলত সময়টাই বেশি কাজ করে, অর্থাৎ ট্রেডিং এ ১০০% যেটা কাজ করে, আপনারা হয়তো জানেন না যে ট্রেডিং এ এত স্ট্র্যাটেজি হ্যান-ত্যান ১০০% কাজ করে। কিন্তু ট্রেডিং এ শুধু ১০০% কাজ করে আমার জানা মতে, যেটা আমার স্ট্র্যাটেজিতে যেটা বলে, ট্রেডিং এ শুধুই ১০০% কাজ করে আপনি ট্রেডিং এ কতটুকু সময় দিতে পারছেন। অর্থাৎ ট্রেডিং এ যদি আপনি বেশি সময় দিতে পারেন তাহলে এই ট্রেডিংটা আপনার জন্য ১০০% কাজ করবে। ১০০% আপনি ট্রেডিং এ ট্রেড করে প্রফিট করে বের হয়ে যেতে পারবেন। তো আমি তো ট্রেডিং এ আপনি যত সময় দেব আমি ১০০% নিশ্চয়তা দেব যে আপনি যদি ১ বছর ২ বছর প্রত্যেকটা দিন যদি ৩, ৪, ৫ ঘন্টা করে, অর্থাৎ এর চাইতে যত সময় দিতে পারেন। আমি যখন ট্রেডিংটা শিখছি, তো আমার ট্রেডিং লাইফটা আমি যখন ট্রেডিংটা শিখছি তখন দেখা যায় যে এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমি ট্রেডিংটা শিখছি। দেখা যায় অর্থাৎ আমার ডিপোজিট করার মতন টাকাও ছিল না।